আজকে আমি রান্না করছি মাটন কালা ভুনা। মাটন কালা ভুনা করার জন্য আমি কতগুলো মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে দারচিনি নিয়েছি 1 ইঞ্চি মতন, কাবাব চিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি 4-5টা, কাবাব চিনি নিয়েছি 20টা মতন, রাঁধুনি নিয়েছি 1 চামচ, 1 চামচ মৌরি নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, 20টা মতন গোলমরিচ নিয়েছি, 1টা স্টার এনিংস নিয়েছি, 6টা ছোটো এলাচ নিয়েছি, 1টা জয়িত্রী নিয়েছি, 2টো বড় এলাচ নিয়েছি, আর এখানে লবঙ্গ নিয়েছি। এই মশলাগুলোকে সব আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই মশলার একটাও স্কিপ করলে চলবে না। কড়াইয়ে প্যান আমি এখানে গ্যাসে বসিয়ে দিচ্ছি প্যান। এবার দেখো আমি সব মশলাগুলো দিয়ে ড্রাই রোস্ট করছি। মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করছি, একসাথে প্যানের মধ্যে সব দিয়ে দিচ্ছি। ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে আমি রেখে দিচ্ছি। এই মশলাটাই আমি ব্যবহার করব। এবার আমি 1 কেজি খাসির মাংস গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। সেখান থেকে আমি 1 চামচ মাংসটা ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি। এর মধ্যে বেরেস্তা ভেজেছি আমি 250 গ্রাম পেঁয়াজ বেরেস্তা ভাজার লাগিয়েছি, সেই বেরেস্তাটা আমি নিয়ে নিচ্ছি। মোট 500 গ্রাম পেঁয়াজের 250 গ্রাম আমি বেরেস্তা করে নিয়েছি। আর বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেই তেল থেকে খানিকটা তেল আমি এই ম্যারিনেশনে নিচ্ছি। হলুদ দেবো 1 চামচ, 1 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। আর আমি কোনো গুঁড়ো শুকনো লঙ্কা ব্যবহার করছি না, আমি কাঁচা লঙ্কাতেই পুরো রান্নাটা করছি। এবার চিনি দিলাম 1 চামচ, এটাতে রান্নাটা ব্যালেন্স হবে। আর নুন দেবো 1 চামচ দিয়ে এবার ভালো করে আমি হাত দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেবো। এবার প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে গেলে এর মধ্যে আলাদা কোনো তেল দেবো না, ওই ম্যারিনেশন করা আমার যে মাটনটা ছিল ওটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এইভাবে না ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এবার আমি গরম জল নিচ্ছি, 500 ml মতন গরম জল আমি এই রান্নাটাতে ব্যবহার করছি। এবার আমি প্রেসার কুকারটা ভালো করে আটকে দেবো। আটকে আমি 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করে গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার আমি বেরেস্তা ভাজার তেল নিয়ে নিয়েছি, ওই তেলটাতেই আমি রান্না করব। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের তেলটা। এবার আমি যে 250 গ্রাম কুচানো পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজায় 250 গ্রাম ব্যবহার করেছি, আর এখানে 250 নিয়েছি। 1 কেজি মাটনে টোটাল 500 গ্রাম পেঁয়াজ আমি ব্যবহার করেছি। দেখো সোনালি রং ধরে গেছে আমার পেঁয়াজটাতে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেই রান্নাটা করছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রান্নার কালারটা এতে অনেক ভালো আসবে। ধনের গুঁড়ো দিচ্ছি, ড্রাই রোস্ট করে রাখা আমার ধনের গুঁড়ো এখানে ব্যবহার করছি। বড় চামচের 1 চামচ,
এটা আমি ছোট চামচ দিয়ে দিচ্ছি, কিন্তু বড় চামচের। এবার একটা গোটা পাতিলেবু এর মধ্যে দিয়ে দিতে হবে। এই পাতিলেবুটা স্কিপ করলে চলবে না, পাতিলেবুটাতেই রান্নার কালারটা আসবে। এবার ভালো করে মাংসটা কষিয়ে নেব। এর মধ্যে দেবো আমি 2 চামচ নুন। তখন ম্যারিনেশনের সময় আমি 1 চামচ নুন দিয়েছি, এখন দিলাম 2 চামচ। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর আমি যে ড্রাই রোস্ট করা মশলাটা রেখেছিলাম গুঁড়ো করে কালা ভুনার জন্য, সেই স্পেশাল মশলাটা আমি সবটাই দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই যে মাটন স্টকটা আমার আছে প্রেসার কুকারে ছিল, সেখান থেকে আমি অল্প অল্প করে এই কড়াইতে মেশাবো আর মাটনটা কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এইভাবে আমাকে বারে বারে কষতে হবে। কষতে কষতেই রান্নার রং চেঞ্জ হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কীভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি কষে নিলাম। এবার আবার 2 হাতা ওখান থেকে আবার ওই স্টক দেবো, মাটন স্টকটা দিয়ে আমাকে আবার কষতে হবে। এইভাবে বারে বারে করে আমাকে মাটনটা কষে যেতে হবে। ওখানে প্রেসার কুকারে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। এবার বাকিটা কড়াইয়ে আমি 20% সেদ্ধ করব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে। এইভাবে দেখো কষতে কষতে বারে বারে আমার সব স্টকটাই দেওয়া হয়ে গেছে আর রান্নার পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমি ভাত দিয়ে খাবো, আমি এই রকমই গ্রেভিটা রাখবো, বেশি ঝোল রাখবো না। দেখো রান্নাটা আমার পুরো কমপ্লিট। এবার আমি ভাতের সঙ্গে সার্ভ করব।